হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। কিন্তু আমরা ভালো নেই। আমাদের পরিবারের উপর দিয়ে একটা ঝড় পেরিয়ে গেল, আর তোমাদের দাদাভাই যেখানে কাজে গেছিলো সেখান থেকেও বাড়ি ফিরে আসতে হলো। তো কি হয়েছে সেটা পরে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, তোমাদের জানাই পিএস তার দিশায় অনেক ওয়েলকাম। আমার নতুন একটি ভিডিওতে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি তোমাদের সঙ্গে নিয়েই শুরু করছি। তো দেখো, সকালে উঠেই যা বাসি কাজ থাকে সব কিছু সেরে নিয়ে এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বাবানকে দেখো শুইয়ে দিয়েছি। প্রতিদিন এভাবেই যখন আমি কাজ করি তখন ও আমাকে জ্বালাতন করবে, আর এমনি টাইম যখন আমি ওকে ডাকবো আসো আমার কাছে তখন আর আসবে না। তো ওকে এরকমভাবে কোলে নিয়ে আমার সব কিছু কাজ গোছাতে হয় আর কি। তো দেখো, তোমাদের একটু টাটাও দিয়ে দিল ও। তারপর এই যে বাবানের জামা প্যান্টগুলো কালকের জামা প্যান্ট শুকিয়ে তুলেছিলাম, ভাঁজ করা হয়নি। তো সেইগুলো এখন একটু ভাঁজ করে নিচ্ছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, আর এখন এই বক্সটাও আটকে রাখলাম। আর এখন এই যে ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নেবো। আর প্রতিদিনই গোছায়, তো যতই গোছায় বাবান একটু পরে এসেই এলোমেলো করে দেবে। তো যাই হোক, যতই এলোমেলো করুক না কেন, তো ঘরটা একটু গুছিয়ে রাখলে আরও বেশি সুন্দর লাগে। ড্রেসিং টেবিলটা ভালোভাবে গোছানো হয়ে গেছে, এবার আমি ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নেব। তারপর এই যে পাখাটা অফ করে নিলাম, কারেন্ট ছিল না, পাখা অফ করতে মনে ছিল না, তো কারেন্ট চলে এসেছে, তো পাখাটা অফ করে নিলাম। আর এই দেখো বাবানের কত খেলনা, এত খেলনা কি বলবো তোমাদের। নতুন নতুন খেলনা 2-1 দিন খেলবে, তারপরে ভেঙে চুরে শেষ। তারপর আর ওই খেলনায় হাতই দেবে না, এত দুরন্ত। আবার বলছে দেখো, হ্যাঁ তো এই যে বাবান একটু বাইরে যাবে বলে বায়না করছিল, তার জন্য ওকে জুতোটা পরিয়ে দিচ্ছিলাম। আর এই যে ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি, এখন আমি এই সামনেটা একটু ঝাড় দিয়ে নেব। সকালে একবার উঠোন ঝাড় দিয়ে নিয়েছি, কিন্তু ঘরের থেকে যে নোংরাগুলো বেরোলে সেগুলো একটু সাইড করে রাখবো। একদিন মুড়ি ছড়িয়েছিল বাবান, সেগুলো এখানে ঝাড় দিয়ে রেখেছিলাম। আর আমার সরাতে আর মনে ছিল না, আর এত পিঁপড়ে লেগেছিল, বাবানকে একদিন ছেয়ে ধরেছে। সেদিন আমার খুবই খারাপ লেগেছিল। তো দেখো, এদিকে আমিও ঝাড় দিচ্ছি, আর ও ঝাঁটা নিয়ে চলে এসেছে, ওকেও ঝাড় দিতে হবে। আমি যা করি না কেন ওকে তাই করতে হবে। তারপর এই যে আগের দিনের ভিজে জামা কাপড় কিছু শুকায়নি, সেইগুলো একটু মেলে দিচ্ছিলাম। আর আমাদের বাড়িতে এই সকাল হলে এত রোদ্দুর চলে আসে, কি বলবো তোমাদের। আগে গাছ ছিল তখন এত রোদ্দুর পড়তো না, গাছ কেটে দেওয়ার পরে ভীষণ রোদ্দুর পড়ে, সকাল হতেই রোদ্দুর চলে আসে। তারপরে এই যে বাবানের জামা প্যান্টগুলো ধোয়ার জন্য নিয়ে যাচ্ছি কলে। আর ওর জামা প্যান্ট না ধুলেই নয়, টয়লেট করে তো সারা রাত থাকে গামলার মধ্যে, আর ভীষণ গন্ধ হয়ে যায়। তো এই যে টিউবওয়েল থেকে জল টেনে নিলাম, আর এখন আমি জামা প্যান্টগুলো ভিজিয়ে নেব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তারপর জামা প্যান্টগুলো ভিজিয়ে দুধের বোতলগুলো একটু ধুয়ে নিচ্ছি। তো এই যে বাসনগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার আমি যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একটু ভালোভাবে কেচে নেব।
আর ওর জামা কাপড় প্রতিদিন একটু সার্ফ একটু ডেটল দিয়ে না ধুলে মনে হয় যে মানে ধোয়াই হয়নি আর কি। এমনি জল দিয়ে ধুলে তো ধুতেই পারি, কিন্তু বাচ্চা মানুষ একটু সার্ফ একটু ডেটল দিয়ে না ধুলে মানে কেমন একটা লাগে। আমাদের জামা কাপড় মানে এমনি জল দিয়ে ধুয়ে দিলে হয়, কিন্তু ছোট বাচ্চাদের সবসময় পরিষ্কার রাখলে আরও ভালো লাগে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভালোভাবে জামা কাপড়গুলো কেচে নিয়েছি। এবার আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। তো তারপরে যে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তারপর বাবানে স্নান করানোর জন্য জল রোদে দিয়ে দিলাম, আর ও দেখো একটা তুলসী পাতা এনে জলের মধ্যে দিয়েও দিয়েছে। তারপর ওকে গাড়িটা বের করে দিয়েছিলাম যে ও একটু এই গাড়িটা নিয়ে খেলা করবে, সেই ফাঁকে আমি স্নান করে আসবো। কিন্তু কে শোনে কার কথা, ওকে একটু গাড়ি চড়াতে হবে। তো তারপরে যে গাড়ি চড়িয়ে নিচ্ছিলাম। তারপর দেখো এই জিনিসটা দেখে তোমাদের সকলে ছোটবেলার কথা মনে পড়ে যাবে, যেমন আমার মনে পড়ে গেছে। তো সুপারি পাতাটা কেবলই পড়লো, তো ভাবলাম বাবানকে একটু চড়াই। তো দেখো ও খুব আনন্দ পাচ্ছে নতুন জিনিস। তারপর ওকে খেলনা দিয়ে বসিয়ে স্নানটা সেইভাবে সেরে নিয়ে তুলসী মন্দিরটা ধুয়ে নিলাম। আর এখন একটু ঘরে এসে ক্রিম সিঁদুর পরে নিচ্ছি। তো দেখো এই যে পড়া হয়ে গেছে, এবার আমি চুলটা ভালোভাবে আঁচড়ে বেঁধে নেব। তারপর এই যে ঘরের পুজোটাও সেরে নিয়েছি। আর দেখো আমাদের ঘরের অবস্থা কি, প্রতিদিন এমনটাই চলে, আবার একটু পরেই গোছাতে হবে। তো তারপর গলাটা শুকিয়ে গেছিলো, একটু জল খেয়ে নিচ্ছিলাম, বাবানকেও একটু খাইয়ে দিলাম। আর আজকে সকালে প্রতিদিন ভাত বানাই, আজকে আর কিছু বানাইনি। তো শরীরটাও খারাপ, মাথাটা ব্যথা করছে, তাই ভাবছি একটু আদা দিয়ে কড়া করে চা করে সেটাই খাবো, আর দুপুরে একবারে রান্না করব। তো দেখো চাটা হয়ে গেছে, এবার আমি চাটা নামিয়ে নেব। তারপর এই যে চা মুড়ি বিস্কুট দিয়েই আজকে সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর দেখো বাবার মুড়িগুলো ছড়িয়ে কি করেছে, মানে মুড়ির কোটো সামনে দিলেই হয়, ছড়িয়ে ছিটিয়ে একাকার। তো যাই হোক, চাটা এভাবেই আমরা এনজয় করি প্রতিদিন। পরে এই যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম আগে থেকেই, সেগুলো একটু ঝুড়িতে গুছিয়ে নিচ্ছি। তারপর বাবানকে খাইয়ে দাইয়ে স্নান করে দিয়ে ঘরটা আর একবার গুছিয়ে ঝাড় দিয়ে ঘরটা এখন মুছে নিচ্ছি। তো ঘরটা ভালোভাবে মুছে নিয়ে এই ফাঁকে আমি দুপুরের রান্নাটাও সেরে নেব। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আমরা নিরামিষ খাই,
তেমন রান্নার কোনো ঝামেলাও নেই, একটা সবজি করব, একটা ভাজি করব। আর বাবান এখন ঘুমাচ্ছে, এই ফাঁকে যদি না করি আর ও রান্না করতেই দেবে না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, সব সবজি কেটে নিয়েছি। তারপর রান্না করে টোরে ক্লান্ত লাগছিল, শরীরটাও ভালো ছিল না। তারপর দেখো এখন সন্ধ্যা 7টা মতন বাজে, বাবানকে নিয়ে একটু বাজারে এসেছিলাম ওর আধার কার্ড করানোর জন্য। আর বাবান দেখো এখানেও এসেও দুষ্টুমি, ওর দুষ্টুমির শেষ নেই। তো যাই হোক, বাচ্চারা তো দুষ্টুমি করবেই, তাই না? তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওয়। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।